শ্রী মহান সাধক বামদেব বাবাকে চেনে না এমন পৃথিবীতে লোক খুবই কম আছে। তবে যিনি বামদেব বাবাকে স্বচক্ষে দর্শন করেছিলেন তার মুখ থেকে কি কোনো ঘটনা আপনারা শুনেছেন? হ্যাঁ, শ্রী প্রমোদ কুমার চট্টোপাধ্যায় তিনি বামদেব বাবাকে স্বচক্ষে দর্শন করেছিলেন এবং তার সমগ্র কাহিনী তার একটি পুস্তকে তিনি রচনা করে যান, যার নাম তন্ত্রবিলাসী সাধুসঙ্গ। তিনি এই বইটিতে তার সাথে বামদেব বাবার যে সাক্ষাৎকার এবং বামদেব বাবার সমস্ত বাণী তিনি রচনা করে গেছেন। আজ একটি ঘটনা আপনাদের জন্য সেই বইটি থেকেই, সেটি হলো কুণ্ডলিনী জাগরণ। আপনারা কুণ্ডলিনী জাগরণ নিয়ে নানা তথ্য নানা জায়গায় পেয়েছেন, কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা যে তথ্যটি পাবেন সেটি একেবারে বামদেব বাবার মুখনিঃসৃত বাণী। সাথে এটাও জানতে পারবেন আপনারা যে কুণ্ডলিনী যদি জাগরণ হয়, তার প্রথম চক্র জাগরণ হলে মানুষের মধ্যে কি অনুভব হয় এবং কিভাবে সেটি বোঝা যায়, তার সমগ্র তথ্যটি বামদেব বাবা দিয়ে গেছেন আজ লেখককে। বামদেব বাবা কুণ্ডলিনী নিয়ে কথা বলতে গিয়ে লেখককে যখন সাক্ষাৎকার করেছিলেন তখন তাকে কুণ্ডলিনী নিয়ে সমগ্র তথ্য দিয়ে যায়। তার প্রথম অংশটি আজ আপনাদের জন্য। কারোর যদি কুণ্ডলিনী জেগে যায় তাহলে কিভাবে সেটি বোঝা যায় সেই তথ্য এই ভিডিওতে। পরদিন একটু সুবিধা বুঝিয়া খ্যাপা বাবার কাছে গিয়া বসিলাম। তখন সেখানে আরও দুজন উপস্থিত ছিল। বাবা খুবই রসিক লোক, একটু রসিকতা না করিয়া কথা কহেন না। বলিলেন, চিল পড়েছে যখন কুটাতা না লইয়ে উঠবে কেন? ছিলিম জ্বলিতেছে, সেটা আর না বলিলেও চলে। এখন কাকে একজন বেশ লক্ষ্য করিয়া এই কথাটা বলিলেন। আমি বুঝিলাম, কিন্তু আর কেউ মর্মাগ্রহণ করিতে পারিল না। একবার আমার দিকে তাকালো, আবার বাবা অন্য কারোর দিকে তাকিয়ে কত কিছু ভাবিতে লাগিল কে জানে। নগেন পাণ্ডা ছিল পাশেই। নগেন পাণ্ডা খুব চালাক লোক, বুঝিল আমাকেই উদ্দেশ্য করে এ কথা বলেছে। খুশি হইয়া বলিল, কেমন সবার বাবাকে পেয়েছেন দেখি। আমি বলিলাম, বাবা যে সদাশিব তা কি জানেন না? এইবার বাবা একটু চেষ্টা করিয়া উঠিবার চেষ্টা করিলেন। অমনি তার সেবক আসিয়া ধরিয়া সাহায্য করিলেন এবং চালার বাইরে লইয়া গেলেন। সঙ্গে গেল আরও 2-3টে কুকুর। 2-3 গ্রামের লোক আসিতেছিল সেই পথ দিয়ে। পথে বাবাকে দেখিয়া প্রণাম করিয়া হাত জোড় করিয়া দাঁড়াইল। বাবা জিজ্ঞেস করিলেন, তোরা কে বটিস রে? তখন তাদের মধ্যে একজন বলল, আমরা পুলুত পাতা নিতে এসছি গো বাবা, গুটি পোগার লেগে। হোক এখানে গাড়ি চালান দিয়েছি, ভাবলাম একবার বাবাকে দেখে যাই। ইহারা গুটি পোকার চাষ করে। আসলে এই লোকগুলি গুটি পোকার চাষ করে, গ্রামে থাকে। মধ্যে মধ্যে গুটির জন্য পলু পাতা জোগাড় করতে অনেক দূর আসতে হয়। একেবারে অনেক দিনের খোরাক জোগাড় করিয়া গোগাড়ি করিয়া তারা লইয়া যায়। সেই সময় ফিরিবার মুখে বাবার প্রণাম করিয়া চলে গেল তারা। বাবা এদের ভালোবাসেন, স্নেহ করেন আর অন্তরে অন্তরে আশীর্বাদ করেন। আশীর্বাদ আর ফল তাহারা প্রত্যক্ষ দেখিতে পায়। তারা বলেন বাবা একজন জ্যান্ত দেবতা। বাবা তখন তাহাদের বলিলেন, দেখিয়া যা, কিছু গাঁজার লেখে শুনিবা মাত্র তাহাদের একজন কোঁচার খুঁট খুলিয়া কিছু পয়সা, ডবল পয়সা আর একটা দুয়ানি মিলিয়া টোটাল 4 আনা বাবার পায়ে কাছে রাখিয়া প্রণাম করিল। বাবা প্রসন্ন হইয়া বলিলেন, যা, তোদের গুটি পোকা পাকবে দেখবি। এখানে যারা বসিয়াছিল নগেন পাণ্ডা আর 2 জন, তারা প্রসাদ পাইয়া উঠিয়া গেল। আমি অপেক্ষা করিতেছিলাম। ইতিমধ্যে আমার পাশে কেলো, ভুলো আর লালি প্রভৃতির 2-3 প্রকারের যে কুকুর যেগুলো ছিল, আসলে এরা সবাই ভক্ত, বাবার ভক্ত। তারা পচা মরা খাইয়া আসিয়া নানা ভঙ্গিতে শুইয়া বিশ্রাম করিতেছিল। যে সকল খাদ্য তাহারা খাইতেছে জিউরে উঠিয়া দগ্ধ শুরু করিতেছে। পাশে বসিয়া নানা প্রকার শব্দ, চোঁচো গোঁগো এইসব করিতেছিল। তাহারা স্থির থাকিতে পারিতেছে না। মধ্যে মধ্যে বড়ই ছটফট করছে। বেশ বোঝা যায় একটা অস্বস্তি অনুভব করছে। কিছুক্ষণ পর বাবা আসিতেছিলেন। আমি এবার কুণ্ডলিনী তত্ত্ব শুনিবার জন্য একটু বাবার কাছে ঘেঁষিয়া বসিলাম, তার কাছ থেকে শুনিব বলে। বাবা বসিয়াই মা মা বলিয়া 2 বার ডাকিলেন
এবং সেই শব্দে আমার অন্তর থেকে কহিয়া উঠিল, সঙ্গে সঙ্গে মনের মধ্যে যত সংকোচবোধ ছিল সমস্ত কিছু কাটিয়া গেল। আপনি যে কুণ্ডলিনী জাগার কথা বলছিলেন না কাল, আমি যেইমাত্র এই কথা বলবো, বাবা আমার মুখের দিকে চাইয়া কিছুক্ষণ পর বলিলেন, মা যে ঘুমিয়ে আছেন এই মূলাধারে, তাকে জাগাতে হবে নাই? সে না জাগলে কে মুক্তি দেবে, কার সাধ্য? আমি বলিলাম, আপনি আমাকে একটু অনুগ্রহ করুন, খুলে না বললে আমি যে কিছুই বুঝতে পারছি না। তখন খেপা বাবা বলিলেন, আমি তোকে কেন গুহ্য কথা বলতে যাব? তুই কি দীক্ষা নিবি না তন্ত্রমতে সাধন করবি যে জানতে চাস এসব? তখন আমি বলিলাম, এ সকল গুহ্য তত্ত্ব আমার জানবার বড় ইচ্ছা, কিন্তু আপনি যদি আমায় অপাত্র মনে করেন তবে আমি আর কি করতে পারি? আপনার কাছে পাবো না এই ভরসা আমি ভাবি নাই। যদি আপনি আমায় বুঝিয়ে দেন তবে কি কোনো ক্ষতি হবে? আমি বুঝতে পারছি না। তখন বামদেব বাবা বলিলেন, যে সাধন ভজন করবে না, কেবল হেতা সেথা বেরাবে আর পাঁচজনের মতো পাঁচটা কথা শুনবে, এসব বললে নষ্ট হবে। আমি তখন বলিলাম, বাবা আপনি কি বলতে চান কুণ্ডলিনী তত্ত্ব সে কেবল তান্ত্রিকদেরই শক্তি? অন্য ধর্ম সম্প্রদায় সাধক যারা, তাদের কি কুণ্ডলিনী শক্তি নাই? না তান্ত্রিক মতে সাধন না করলে তাদের কুণ্ডলিনী কোনো দিন জাগবে না? তখন বাবা বলিলেন, দেখ, কুণ্ডলিনী সবার আছে, সবার জাগবে, তবে সাধন বলে তার সময় হলে ঠিক সে জাগবে। কুণ্ডলিনী না জাগলে তো আর কিছুই করা যাবে না। আর এই স্থানে ধীরে ধীরে সাধন করতে হবে, আবার সাধন না করলে আবার ঘুমাবে। আমি তখন বলিলাম, তাই তো আমার জানতে ইচ্ছা করছে কেমন ব্যাপারটা। এসব আপনার কাছেই তো শুনিয়াছি, শুনিলে উপকার পাইব, তাছাড়া অপকার তো হবে না। বাবা বলিলেন, তবে কিছু গাঁজা নিয়ে আয়, যা, অমনি শুনবি নাকি? আমি তখন বলিলাম, আমার কাছে কিছু পয়সা আছে, গাঁজা তো নাই, বলিয়া 4 আনা বাহির করিয়া সেবকের হাতে আমি দিলাম। তখন তিনি বলিলেন, সরে আয় আমার কাছে। অর্থাৎ লেখক তখন বামদেব বাবার দিকে তাকিয়া বেশ প্রসন্ন হইয়া গেলেন। তিনি ভাবলেন, এইবারে হয়তো কুণ্ডলিনী জাগার কথা বামদেব বাবা তাকে জানাবেন। চক্ষু তাহার করুণাময় পূর্ণ অমানসিক জ্যোতিতে তার উজ্জ্বল চোখ যেন অন্তরঙ্গ রহস্যের আধার সমস্ত কিছু যেন নষ্ট করে আলোর আলোকিত হয়েছে এমন বোধ হইল। তার বুকের মধ্যে কেমন একটা করিয়া উঠিল, আমি যেন কীরকম একটা হইয়া গেলাম, সাহস বা শক্তি যেন সবই লোপ পাইল। তখন বাবা কাছে ডেকে আমার পিঠে হাত দিলেন, বলিলেন, চাদর খোল, কাপড়ের কষিটা হালকা করে দে। সেই সব করার পর তিনি হাত নামাইয়া একেবারে মেরুদণ্ডের শেষে যেখানে আনিলেন, দেখ আমি বলে যাই, তুই দেখে নে, আর হলে শুনতে পারবি। বামদেব বাবার স্পর্শে লেখকের শরীর রোমাঞ্চে হৃদয়ে এক অভূতপূর্ব আবেগ আলোড়িত হইল। দৃষ্টি সহজে অন্তর্মুখী হইয়া গেল। লেখক একেবারে স্থির হইয়া পড়িলেন। শিরদাঁড়ার নিচে যেখানে শেষ গাঁটটি, সেই অস্থির ওপর একটি আঙুল বাবা স্পর্শ করিয়ে বলিতেছিলেন, ওরে, তোর যে সব কাজ হয়ে গেছে, তবে তুই শালা আমার সাথে চালাকি করছিস। এই শুনিয়া একটা ভয়ের ভাব আসিল আমার মধ্যে, তারপরে আনন্দ হইল। আমি বলিলাম, আপনি কি বলছেন বাবা? সত্য বলছি, আমি কিছুই জানি না, বিশ্বাস করুন। বাবা বলিলেন, দেখ, তুই জানিস না কি না জানিস, হয়তো জানতেও না পারিস, সেখানে আমি দেখছি তোর পাক খুলছে। এখানে কুণ্ডলিনী শক্তি 3.5 পাক দেওয়া সকলের মধ্যে থাকে। এই রকম ভাগ্য আর কটা মানুষই বা পায়? যখন বাবা লেখকের শরীরে হাত দিয়ে কুণ্ডলিনী শক্তি বোঝাচ্ছেন, লেখকের গায়ের একেবারে নিচের অংশে বামদেব বাবা হাত দিয়ে স্পর্শ করে হয়তো বুঝতে পেরেছিলেন তার কিছুটা হয়তো কুণ্ডলিনী জেগেছে। এরপরে আবার গল্পে ফিরে যাই, বামদেব বাবা কি বলছেন লেখককে। বামদেব বাবা যখন তার হাত দিয়েছেন লেখকের গায়ে, তিনি বলে উঠলেন, দেখ, তুই জানিস কি না জানিস, হয়তো জানতেও পারিস আবার নাও জানতে পারিস, কিন্তু আমি দেখছি তোর পাক খুলছে।
এখানে কুণ্ডলিনী শক্তি 3.5 পাক দেওয়া সকলেরই থাকে। মা যে সংসার গণ্ডি এখানেই। এই মায়া মমতা অহংকারে এমন কি যত সব ভোগ আর স্বার্থ এখানেই প্রথম গাঁট। খুব বড় রকম গাঁট এটা শক্ত করে বাঁধা থাকে। যাদের খোলে এই ছোট্ট সংসার গণ্ডিতে তারা আর সুখ পায় না। ছাড়িয়া যাবার জন্য যখন ছটফট করে তখন গুরু বা সৎপুরুষের আশ্রম পেলেই সেখানে গাঁট খুলতে থাকে। এখানকার পাক খুললে প্রথম লক্ষণ তার এই দেখা যায় যে তার ভগবানে ভক্তি হয় এবং ছোট্ট সংসার থেকে মা জগদম্বার বিরাট সংসারে প্রবেশ করতে থাকে আর এক প্রকৃতির পাগলের মতো ছুটতে থাকে চারিদিকে। সংসারের ছোটোখাটো কোনো জিনিসই আর তার ভালো লাগে না। এমনকি মা, ছেলে, ইন্দ্রিয় সুখ সমস্ত কিছু যেন তুচ্ছ মনে হয়। সেই সময় বুঝতে হবে যে তোর প্রথম পাকটি খুলেছে। আর সোজা হলেই তার মুখটা ওপরের দিকে ফিরে যায়। তখন চলতে থাকে পরের পাকগুলো খোলার জন্য। আপনারা শুনলেন শ্রী শ্রী বামদেব বাবার অলৌকিক ঘটনা এবং সাক্ষাৎকারের ঘটনা। আবার ফিরে আসব একদিন পরের গল্পটি নিয়ে। ততক্ষণ আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং পাশে থাকবেন। নমস্কার।